আয়েশা আয়েশা ছিল এক সাধারণ মেয়ে। একদিন সে তার বাড়ির ছাদের চিলেকোঠা থেকে একটা পুরনো আয়না খুঁজে পেল। আয়নাটা দেখতে খুব সুন্দর, কিন্তু কিছুটা ধুলো জমে আছে। দেখে মনে হলো আয়নাটা বেশ পুরনো। আয়নাটা পরিষ্কার করে আয়েশা রেখে দিল তার ঘরে। আয়নাটার দিকে তাকালে অদ্ভুত এক অনুভূতি হতো, যেন আয়নাটা জীবন্ত। সেই রাতে আয়েশা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। আচমকাই তার মনে হলো আয়নায় তার প্রতিচ্ছবিটা একটু দেরিতে নড়ছে। সে অবাক হয়ে গেল, কয়েকবার হাত নাড়িয়ে দেখল, কিন্তু কিছুই অস্বাভাবিক লাগলো না। সে ভাবলো হয়তো সারাদিনের ক্লান্তির জন্য এমন মনে হচ্ছে। তার পরের রাতে আয়েশা আয়নার সামনে দাঁড়িয়ে দেখল আয়নায় তার মুখটা একটু অন্যরকম লাগছে। যেন তার প্রতিচ্ছবির চোখে কেমন একটা অজানা ক্রোধ জমে আছে। আয়েশা ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলা আয়নার সামনে কেউ দাঁড়ালে আয়নায় তাদের প্রতিচ্ছবি অন্যরকম দেখাতে শুরু করলো। কেউ বলে আয়নায় নিজেদের মৃত অবস্থায় দেখেছে। কেউ বলে তারা অদ্ভুত সব ছায়া দেখতে পেয়েছে, যা আসলে তাদের প্রতিচ্ছবি নয়। আয়েশা এসব শুনে খুব ভয় পেয়ে গেল। সে অনেক চেষ্টা করেও আয়নাটা তার বাড়ি থেকে বের করতে পারল না। কারণ আয়নাটা যেন কোনো এক নিজের ইচ্ছায় কোথাও যেতেই চায় না। সে আয়নার সামনে দাঁড়ালেই তার শরীর ঠান্ডা হয়ে যেত। রাতের বেলা ঘুমানোর সময় সে যেন শুনতে পেত আয়নায় তার নাম ধরে ডাকছে কেউ। এক রাতে ভয় পেয়ে আয়েশা আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো এবং সে যা দেখল, সে সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না একেবারেই। সে দেখল তার প্রতিচ্ছবি তাকে দেখে হাসছে, কিন্তু আয়েশা নিজে হাসছে না। তার শরীরে কেমন জানি কাঁপুনি ধরে গেল। প্রতিচ্ছবির হাত থেকে হঠাৎই রক্ত গড়াতে শুরু করলো। সে চিৎকার করে উঠল, কিন্তু আয়না থেকে চোখ সরাতে পারল না। আয়েশা আয়নাটার দিকে ধীরে ধীরে হাত তুলে দেখল তার হাতেও রক্ত লেগে আছে। আয়নায় তার প্রতিচ্ছবি যেন তাকে টেনে নিচ্ছিল আয়নার ভেতরে। সে আর কিচ্ছু করতে পারল না। ধীরে ধীরে আয়নার ভেতরে ঢুকে গেল আয়েশা, আর তার প্রতিচ্ছবি আয়নার বাইরে বেরিয়ে এলো। পরদিন সকালে আয়েশাকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু তার ঘরে সেই পুরনো আয়নাটা পড়েছিল, যেখানে তার কোনো প্রতিচ্ছবি ছিল না। আয়নাটা ফাঁকা। এখন প্রায় অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই বাড়ির নতুন মালিকরা বলে রাতে আয়নার সামনে গেলে কেউ অদ্ভুত কিছু দেখতে পায়। কেউ বলে আয়নাটা নাকি মানুষের আত্মা ধরে রাখে। আর তাই কেউ এখনো ওই আয়নার দিকে তাকাতে সাহস পায় না।